আমি ব্যবসার জন্য বাইরে চলে যাব গো আব্বা। আব্বা গো আমি একটা বার আমার আমেনার সাথে দেখা করে আসি, আমেনাকে একবার সালাম করে আসি, আমি আমেনার কাছ থেকে একবার বিদায় নিয়ে আসি। আমেনার কাছে আব্দুল্লাহ বাবা আমার নবীজির আব্বা জান, আমার দয়ার নবীজি মা আমেনার গর্বে বাবা এমন সময়তে বাবা আব্দুল্লাহকে হারায়া দিচ্ছে রে বাবা। আর জীবনে আমেনার সাথে দেখা হবে না, আর আমেনার সঙ্গে দেখা হবে না, আর আমেনার সাথে সাক্ষাৎ হবে না বাবা। আমেনার কাছে গিয়ে ডাক দিয়ে বলে আমেনা গো, আমেনা ও গো আমেনা, আমি বিদেশ দেশে চলে যাব ব্যবসার জন্য, আমি বাণিজ্যের জন্য বিদেশে চলে যাব গো আমেনা। আমেনা গো তোমার সঙ্গে আমি এতদিন ঘর সংসার করছি, আমেনা গো যদি তোমার কোনো হক আমি আদায় করতে না পারি তুমি আমাকে মাফ করে দিও গো আমেনা। আমেনা গো আমি যদি আবার ফিরে আসি গো আমেনা, আবার তোমার সাথে আমার দেখা হবে গো আমেনা, আবার সাক্ষাৎ হবে গো আমেনা। আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা। আমেনা এটা ডাক দিয়া বলে স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না, আপনার আরো 9টা ভাই যাচ্ছে, কেউ তো মরণের কথা বলল না, আপনি কেন মরণের কথা বললেন গো স্বামী? আব্দুল্লাহ বলছে আমেনা গো মরণ কোনোদিন কাঁচা পাকা দেখে না, আমার নবী বলেছেন আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারেন্টি নাই, মরণটাকে এতই কাছে রাখতে বলেছে আমার নবী আপনার নবী। এবার আমার নবীর জির আব্বা জান মরণকে কোনো সময় ছাড়া করে না, ডাক দিয়া বলে আমেনা গো ও গো আমেনা মরণ কাঁচা পাকা দেখে না গো আমেনা, আবার যদি ফিরে আসি আবার তোমার সাথে আমার দেখা হবে গো আমেনা। আমেনার কাছ থেকে বিদায় নিয়ে বাবা টুক 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 করে কাবা শরীফের কাছে চলে গেল। কাবা শরীফের কাছে গিয়া জিজ্ঞাসা করছে, কাবাকে বলছে কাবা রে, কাবার সে গিলাফে হাত দিয়া বলছে কাবা রে জীবনে কোনোদিন তোকে ছেড়ে আমি কোথাও যাইনি রে কাবা, ওরে কাবা আমি বিদেশ দেশে চলে যাব রে কাবা, কাবা রে আমি বিদেশ দেশে চলে যাব ওরে কাবা, তবে আবার যদি ফিরে আসি তোকে আবার সালাম করতে পারবো রে কাবা, আমি আবার তো মাফ করতে পারবো। কাবার কাছে বিদায় নিল, বিবির কাছে বিদায় নিয়ে গিয়ে আপনার চলে গেল আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে বলছে আব্বা গো এখানে তো 10টা উট সার হয়ে দাঁড়িয়ে আছে গো আব্বা, আমি কোন উটটাতে চাপবো? বাবা যেটা শিক্ষা দিবে সন্তান সেটাই শিক্ষা নেবে বাবা, কিন্তু মুসলমান আজকের দিনে আমরা সন্তানের হাতে তুলে দিয়েছি মোবাইল। এখনই একটা ছেলে আপনাদের চোখের সামনে দেখলেন, যেখানে আসলো ভিডিও করে নিয়ে চলে গেল। ভাই রে যদি জিজ্ঞাসা করি ভাই তোর কালেমা 5টা কালেমা পড়তো, ভাই 5টা কালেমা তখন আর জানে না, নামাজ কি করে পড়তে হয় এটা জানে না, বাবা সালাম কি করে দিতে হয় সেটা জানে না, আমাদের নবীর নামটা কি তাও জানে না। যদিও বাবা এই গ্রামটাতে যদি 1000 লোক থাকে এর ভিতরে দেখা যাবে 40টা 50টা মানুষ মসজিদে নামাজ পড়ে, এই 40টার ভিতরে ভাই 5% মানুষের 5টা মানুষের নামাজ হয়, 35টা না মানুষের আবার নামাজ কিছুই জানে না। আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। আর যদি বাবা কোরআনের কথা বলি তাহলে ইন্না আতাইনা আর কুল এর ভিতর আবার 10টা ভুল।
কবুল। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ অতি দয়ালু, আমার আল্লাহ অতি দয়ালু। আপনার মায়ের চাইতে, আপনার বাবার চাইতে কোটি কোটি গুণে আপনার আল্লাহ আপনাকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলে, বেটা রে, এরা তোর সবাই বড় ভাই, বড়দের সামনে যেতে হয় না রে বেটা, তুমি পিছনকার উঠটাতে চেপে যা। ভাইদেরকে ডাক দিয়ে আব্দুল মুতাল্লিব বলছে, বেটা তোরা শোন, এটা আমার ছোট বেটা রে, এটা আমার কলেজার টুকরা। আমার আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারি না রে, আমার আব্দুল্লাহকে রে না দেখলে আমি থাকতে পারি না। আমার এই বেটাটার সাথে যেন তোরা কোনো অন্যায় করিস না রে, আমার এই বেটাটার সাথে যেন তোরা কোনো অপরাধ করিস না। ইউসুফ নবীকে তার 10 ভাই নিয়ে গিয়ে তাকে মেরে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। আমার আব্দুল্লাহ সাথে যেন তোরা এইরকম ব্যবহার করিস না। ভাইয়েরা বলল, আব্বা গো, কত আদরের আমাদের ছোট ভাই গো আব্বা, আব্বা গো, কত আদর করে আমাদেরকে বড় ভাই বলে ডাকে। কেন আমাদের ছোট ভাইকে আমরা মারবো? কেন আমাদের ছোট ভাইকে আমরা আঘাত করব? কেন তাকে কষ্ট দেব? না গো আব্বা জান, আপনি নিশ্চিন্তায় থাকেন, আপনার ছোট বেটার কিছু হতে দেব না। এ বাবারা, এবার 10টা উঠে যখন ভাইগুলা চেপে গেছে, উঠ যখন আপনার ছেড়ে দিয়েছে, লাগামে টান দিয়ে দিয়েছে, এমন সময়তে আব্দুল্লাহর মুখখানা যেন বাবা বারবার আমেনার দিকে ঘুরে যাচ্ছে, বারবার কাবার দিকে ঘুরে যাচ্ছে, বারবার যেন আব্দুল্লাহর দিকে ঘুরে আব্দুল মুতাল্লিবের দিকে ঘুরে যাচ্ছে। আব্দুল্লাহর চোখ দিয়ে যেন পানি বেয়ে বেয়ে পড়তেছে রে বাবা। এমন সময়তে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকাচ্ছে, আর চোখ দিয়া বেয়ে পানি পড়তেছে। এ বাবাজি, এই যে আমার নবীজির মা জননীর চোখ দিয়ে পানি ঝরতে আরম্ভ হলো রে বাবা। আজও হলো, কালো হলো, আর নবীজির মা জননীর চোখের পানি বন্ধ হলো না। কারণ আমার নবীজির আব্বা জান আর বাড়ি ফিরবে না। মায়ের পেটে থাকতে আমার নবী আব্বা হারা এতিম হয়ে গিয়েছিলেন। কবি বলছেন, হে বাল্য কালে মা বাপ যা তাহার মতো দুঃখী নাই রে জগতে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান নিকালো পাক নাম মোহাম্মদ হরদম জবান নিকালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো, এমন সময়তে বাপ আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহ ওই মুলকে শাম দেশে বাবা ব্যবসার জন্য চলে গেলেন। ব্যবসা করেছে বাবা, ব্যবসায় একটা লাভ হয়েছে। এমন সময়তে
সাথে বাড়ি ফিরবে রে বাবা। আব্দুল্লাহর মনে কত আনন্দ, মনে কত বাসনা, আমি এবার বাড়ি ফিরে যাব, আমার আমেনার সাথে আবার দেখা হবে, আমার আমেনার সাথে আবার সাক্ষাৎ হবে, আমার আব্বাকে আমি আব্বা বলে আবার ডাকতে পাবো, আমি আবার কাবা শরীফ তোয়াফ করতে পাবো। মনের আশা নিয়ে বাবা আবার ভাইদের সঙ্গে চলে আসছে। হঠাৎ বাবা গো কি যেন হয়ে গেল, আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, ভাইয়েরা গো, ও গো আমার বড় ভাইয়েরা, তোমরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আব্দুল্লাহ আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না, আমি জানো আর উঠে বসে থাকতে পারছি না। ভাইয়েরা বাবা কোলে কয়ে তাড়াতাড়ি করে নিচে নামায়া দিল। কোথায় যাবে বাবা? কোনো নার্সিং হোমে গেল না, কোনো হসপিটালে গেল না রে বাবা, ওই আজমির নাজার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে বাবা একটা বিছানা করে দিল, ওখানে আব্দুল্লাহকে শুয়াইয়া দিল রে বাবা। আব্দুল্লাহর একদিন যায়, দুদিন যায়, আব্দুল্লাহর কিন্তু কোনো উন্নতি আর হলো না। আব্দুল্লাহ একটা ডাক দিয়ে বলছে, ভাইয়েরা গো, আমি আব্দুল্লাহ অসুস্থ অবস্থায় এখানে আছি, একটা বাড়িতে আর কয়দিন কত মানুষ থাকা যায়, তোমরা মক্কাতে চলে যাও। ভাইয়েরা বলছে আব্দুল্লাহ রে, আব্বাকে কথা দিয়ে এসেছি, তোকে ছাড়া আমরা ফিরব না। ভাইদেরকে বোঝাইয়া বলল, না গো ভাই না, তোমরা চলে যাও। এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ডাক দিয়া বলে, বড় ভাই গো, তোমরা যাও এবং আমার উটটাকে তোমরা সঙ্গে নিয়ে যাও, আমার উটটাকে তোমরা সঙ্গে করে নিয়ে যাও, এই উটটাকে তোমরা আমার আমেনার দুয়ারে হাঁকায়া দিও। আমি আমেনাকে 10টা টাকা দিয়ে আসিনি, এটা সোনার গোটা আমার আমেনাকে আমি দিয়ে আসিনি, এই উটটাকে আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায়া দিও, কারণ আমেনা এই খালি উটটা দেখে কতই না চোখের পানি ফেলবে, কতই না কান্না করবে গো। আমার আমেনাকে যেন তোমরা কেউ কষ্ট দিয়ে কথা বলিও না, আমার আমেনাকে তোমরা একটু বুঝায়া বলিও। ভাইয়েরা বললো, আব্দুল্লাহ রে অসুখ হয়েছে, আপনি ভালো হবে রে আব্দুল্লাহ, তুই যে উটটা পাঠায়া দিছিস রে আব্দুল্লাহ, ওরে আব্দুল্লাহ, তুই অসুখ ভালো হয়ে গেলে তুই আবার কিসে চড়ে আবার তুই মক্কাতে যাবি? আব্দুল্লাহ বলছে, না আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর মক্কা যাওয়া হবে না, আমার আর আমেনার সাথে দেখা হবে না, আমার আর কাবা শরীফ তওয়াফ করা হবে না। আব্দুল্লাহর কুমাগুলা যেন বাইরে বসে বসে গেছে। আমার নবীজি মা আমেনার পেটে, আমার রহমাতাল লিল আলামিন মা আমেনার পেটে, এমন সুবত আমার নবীজির আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। ভাইয়েরা বাবা আব্দুল্লাহকে ওখানে রেখে দিয়া চলে যাচ্ছে। এইদিকে 16 বছরের আমেনা, অল্প বয়সের আমেনা, ওই আমেনা বাবা রাস্তার দিকে তাকায় আছে। আমার সবাই ব্যবসার মানুষ সবাই ফিরে চলে আসছে, কেন আমার স্বামী এখনো ফিরে না, আমার স্বামী এখনো কেন আসে না? একবার নজর করে দেখছে যে একটা উটের দল যেন বাবা চলে আসছে। আমেনা মনে মনে চিন্তা করছে, এই দলটার মধ্যে মনে হয় আমার স্বামী আছে।
এই দলটার মধ্যেই যেন মনে হয় আমার স্বামী রয়েছে। মুসলমান যুবক ভাইরা রে আমার, সত্যই সত্যই উটের দলটা একটা একটা করে বাড়িতে প্রবেশ করতে আরম্ভ করে দিল। আর আমেনা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 2 3 করে গুনতে আরম্ভ করেছে। 9 নম্বরের উটটা যখন বাবা পার হয়ে গেল গো, 10 নম্বরের উটটাতে 10 নম্বরের উটটার দিকে নজর করে দেখে যে বাবা ওই উটের ভিতরে উটের পিঠে কোনো সুয়ারি নাই। আমেনা বুক ফেটে কান্না চলে আসলো। আরে 9টা আমার ভাসুরদেরকে দেখা গেল, কিন্তু 10 নম্বরের উটটাতে কেন মানুষ নাই? আমার স্বামী কি আমার এখনো তাহলে কি দুনিয়াতে বেঁচে নাই? আমার স্বামী কি আমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেছে? এ বাবারা ভাইয়েরা টুক 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 করে বাবা আব্দুল মুতাল্লিবের কাছে গিয়ে হাজির হয়ে গেল। আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলছে, বেটারা রে বল তোরা কোথায় ব্যবসা করেছিস, কোথায় তোরা ব্যবসা করেছিস, কত টাকা ইনকাম করেছিস আমার জানার কোনো প্রয়োজন নাই, একটা বার বল আমার ছোট বেটাটা কই, আমার ছোট বেটাটা কই রে বেটা, আমার ছোট বেটাকে কেন দেখা যায় না? বড় বেটা হারেস একটা ডাক দিয়ে বলছে, আব্বা গো চিন্তা করেন না, আপনার বেটা আব্দুল্লাহ আছে, তবে অসুস্থ হয়ে গেছে, অসুখ হয়ে গেছে গো আব্বা জানো, ওই আজমিনাদার গোত্রের ভিতরে নানা নানির বাড়িতে রেখে দিয়া চলে এসেছি। আব্দুল মুতাল্লিব একটা ডাক দিয়া বলছেন, বেটারা রে ওরে বেটারা শোন, আজকে তুই অসুস্থ ভাইকে রেখে দিয়া চলে আসলি, আজকে অসুখ ভাইকে ওখানে রেখে দিয়ে আসলি, আমি জন্মদাতা পিতা, আমি জন্মদাতা আব্বা জান, আমি যদি মরেও যেতাম রে তারপরেও আবার অসুস্থ বেটাকে রেখে আমি আসতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি আমার সোনা মানিকেরা, এমন সুমতে পর্দাশীল হইয়া হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা টুক 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 করে গিয়া আমার দয়ার নবীজির দাদা আব্দুল মুতাল্লিবকে বলছে, আব্বা গো আপনার সব বেটাগুলা তো দেখা যায়, ছোটটা কই, ছোটটা কই গো আব্বা, আমার স্বামী কোথায় গো আব্বা? আব্দুল মুতাল্লিব বলছে, বিটি হবে না রে, ওরে বিটি হবে না, তুই চিন্তা করিস না রে বিটি, তোর স্বামী আছে তবে অসুখ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে রে বিটি, মাদিনার জামিনে রেখে দিয়া চলে এসেছে। বাবা গো আবেদা মনের দুঃখ নিয়ে নিজের রুমে চলে গেল। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে বাবা, এমন সময়তে আমেনা চিন্তা করছে, আহারে আজকে আমার অসুস্থ স্বামী পড়ে রইল মদিনায়, আর আমি থাকলাম মক্কাতে, আজকে যদি আমার স্বামী আমার কাছে থাকতো আমি একটু সেবা করে আমি নেকি কামায়া নিতাম। আর ধৈর্য ধরতে পারলো না বাবা, গিয়ে শ্বশুর আব্বাকে জিজ্ঞাসা করছে, বলছে, আব্বা গো ও গো আব্বা আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি গো আব্বা, আব্বা গো আমি একটা আমেনা, আমার স্বামী পড়ে রইল মদিনায় আর আমি রইলাম মক্কাতে, আব্বা গো একটা বার আমার স্বামীকে আপনি আইনা দেওয়ার ব্যবস্থা করেন, আমি আমার স্বামীর একটু খিদমত করে
করি, আমার স্বামীর একটু সেবা করি। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা তুই কথাটা তো মন্দ বলিস না রে বিটি, সুন্দর কথা বলেছিস। বড় বেটা হারেসকে একটা ডাক দিয়া বলে, হারেস রে, এই দে আমেনার মুখের দিকে তাকাতে পারি না রে, আমি আমেনার চেহারার দিকে তাকাতে পারি না রে। আমার এই বিটিটার জন্য তুই একটা বার কষ্ট করে মদিনায় যা, আর আমার অসুস্থ বেটায় আব্দুল্লাহকে কোলে করে নিয়ে তুই আমার কাছে পৌঁছায়া দে। বাপের হুকুম, বাবা চলে গেল আপনার উট নিয়ে, আবার মদিনার জমিনে চলে যায়। বাবা যাওয়ার পরে দেখছে আমাদের দেশে যদি বাবা কোনো মানুষ মারা যায়, আমাদের দেশে যদি কোনো মানুষ মারা যায়, দেখবেন সারিবদ্ধভাবে মানুষ যাতায়াত করে, ওই রকম যেন বাবা সাদা পোশাক পরিধান করে মানুষ চলে যাচ্ছে। আর বড় বেটা আব্দুল মুতাল্লিবের বড় বেটা হারেস একটা মানুষকে জিজ্ঞাসা করে, ভাই গো এখানে কি হয়েছে, বিষয়টা কি, এত মানুষের আগমন কেন? ডাক দিয়ে বলে, ভাই গো তুমি এখানে কথা বলে সময় নষ্ট না করে একটা বার যদি চোখে দেখতে চাও তাইলে সামনে আগিয়ে যাও। এবার সামনে গিয়া দেখছে গো যে বাবারে আমাদের মসজিদের কোনাতে যে খাটলা থাকে, ওই রকম একটা গাড়িতে যেন কাফন পরিধান করে একটা মানুষ শুয়ে আছে। আরে একটা ডাক দিয়া বলছে, তোমরা কারা গো, একটা বার কাফনের গিটটা খুইলা দাও, এই কাফনের ভিতরে কে শুয়ে আছে গো, একটা বার কাফনের গিটটা খুলাইয়া দাও। কাফনের গিটটা যখন খুলে দিয়েছে, হারেস নজর করে দেখে গো আব্বাজান, ওটা আর কেউ না, ওটা হইল আবার নবীর আব্বাজান, মা আমেনার স্বামী আব্দুল মুতাল্লিবের বেটা হারেসের ছোট ভাই আব্দুল্লাহ। আসার কে জমিনে পড়ে বলে, ভাই আব্দুল্লাহ রে, ওরে আব্দুল্লাহ এটা তো কথা ছিল না রে আব্দুল্লাহ, এটা তো তোর সাথে আমার কথা ছিল না রে ভাই। আজকে আব্দুল্লাহ রে আমি আমেনাকে গিয়া কি জবাব দিব, আমার আব্বাকে গিয়ে আমি কি জবাব দিব? আব্দুল্লাহ রে ওটা আমি এত কষ্ট করে এখানে আসলাম রে আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে আমি কি সাথে করে নিয়ে যাব, আমি কাকে কোলে করে নিয়ে যাব রে আব্দুল্লাহ? মানুষ বুঝায়া সুজায়া আব্দুল্লাহকে বাবা ওই আবু আবা নামে জায়গায় দাফন করে দিয়া, মুসলমান দেখবেন আমাদের দেশে যদি বাবা কোন সন্তানের বাবা মারা যায়, আমাদের দেশে যদি কোনো সন্তানের বাবা মা মারা যায়, ওই সন্তানটাকে কবরের কাছ থেকে টেনে আনা যায় না, ওই সন্তানটাকে কবরের কাছ থেকে বাবা টেনে আনা যায় না। আব্দুল মুতাল্লিবের বড় বেটা কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, আর বাবা গো পাহাড়ের দিক থেকে জানো একটা নৌজওয়ান তরুণ যুবক ছেলে জানো একটা রাখাল বাবা কাল বৈশাখী ঝড়ের মতন গতিতে দৌড়ে 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 চলে আসছে। আসার পরে ডাক দিয়া বলে, চাচা গো, ও চাচা কাঁদবেন না গো, চাচা কাঁদবেন না, কবরের পাশে আপনি কাঁদবেন না। হে বাবাজি হারেস ডাক দিয়া বলে, বাবা তুমি কে? বলে, চাচা গো আমি হইলাম এই দেশের রাখাল, আমি উর্দুম্বা চড়াই। বলে, চাচা আপনি কে, আপনার পরিচয়টা কি? অমনি ডাক দিয়া বলল, সঙ্গে সঙ্গে বলছে, এই কবরে যে মানুষটা শুয়ে আছে গো, এটা আর কেউ না, এটা হইল আমার নিজের ভাই।
ভাই, এটা আমার নিজের ভাই। এবার ডাক দিয়ে ওই চললেটা বলছে, চাচা গো তাহলে আমার আর চিন্তা নাই, আমার আর টেনশন নাই। কেন? বলে কিসের জন্য? বলে আপনার ভাই যখন দুনিয়া থেকে বিদায় নেবে তার কিছু সময় আমাকে একটা আমানত দিয়ে গেছে, আমি ওই আমানতের খিয়ানত করতে চাই না। বলে কি আমানত দিয়ে গেছে? যে তার হাতে একটা আংটি ছিল, ওই আংটিটা মক্কার একটা বিশ্বস্ত মানুষকে দিতে বলেছিল। ওই আংটিটা যেন তার বিবি আমেনার কাছে পৌঁছায়া দেয়। বলে আর কিছু বলেছে নাকি? বলে না, আর কিছু বলে নাই, তবে আল্লাহর সাথে যেন কথা বলছিল মনে হচ্ছিল। আল্লাহকে হয়তো বলেছিল, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার বাড়ি হলো মক্কাতে আর আমার কবর হলো মদিনাতে। আল্লাহ গো, আমার বিবিরও কবর যেন হয় মদিনায়। আল্লাহ হয়তো সেদিন বলেছিল, আব্দুল্লাহ রে, তোর বাড়ি হলো মক্কাতে, তোর কবর হলো মদিনাতে, তোর বিবিকে রেখে এসেছিস মক্কাতে, তোর বিবিরও কবর হবে মদিনায়। আর তোর বিবির পেটে যে তুই একটা সন্তান ছেড়ে এসেছিস, তোর বিবির পেটে যে একটা সন্তান রেখে এসেছিস, ওয়ানার রওজা হবে সোনার মাদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা গো, এবার বাবা ওই আব্দুল্লাহর বড় ভাই হারেস টুক 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 করে আবার বাবাজি দেশে ফিরতে আরম্ভ করলো। বাড়িতে যখন গেল, বাড়িতে যাওয়ার পরে এই দিকে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা স্বামীর জন্য চিন্তা করতে করতে কিছুটা সময়ের জন্য চোখটা লেগে গেছে। স্বপ্নে দেখছে যে তার বুকের একটা নূর, তার বুকের একটা জ্যোতি বেরিয়ে গিয়ে আসমানে গিয়ে যেন হারিয়ে গেছে। তখন বাবাজি চট করে চালাপে শ্বশুর আব্বাকে গিয়ে বলছে, আব্বা গো, ওগো আব্বা, আমি এমন স্বপ্ন কেন দেখলাম গো আব্বা? বলে কি স্বপ্ন দেখেছিস রে বেটি? বলে আব্বা গো, আমার একটা বুকের নূর যেন বাইরে বেরিয়ে আসমানে গিয়া হারায়া গেল। আব্দুল মুতাল্লিব বলছে, বিটি আমেনা রে, ওরে বিটি আমেনা, শোন রে বিটি শোন, এরকম স্বপ্ন কেন দেখলি রে বিটি? স্বপ্ন কেউ ইচ্ছা করে দেখে না বাবা। এ বিটি আমেনা, তোর স্বপ্ন যদি সত্যি হয় বিটি রে, তোর স্বামী আব্দুল্লাহ, আমার ছোট বেটা আব্দুল্লাহ আর দুনিয়াতে বেঁচে নাই, আর দুনিয়াতে বেঁচে নাই। বড় বেটার অপেক্ষায় ছিল বাবা, বড় বেটা হাজির হয়ে গেল। ডাক দিয়া বলে, বেটা হারেস রে, আমার ছোট বেটাটা কই, আমার ছোট বেটাটা কই? বিবিরে বিয়ে আপনার বৌমার কাছে তো আগেই খবর পেয়ে গেছে। বড় বেটা হারে এসেছে বাবা, বাপের বুকের উপরে মাথা রেখে বলছে, আব্বা গো, ও গো আব্বা, আমাদের কলের যার টুকরা নয়নের ফারা, আমাদের সেই ছোট ভাই আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আব্বা গো আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। আমেনা এসে টুকটুক করে বলা, আব্বা জান, আপনার বড় বেটাটাকে তো দেখা যায়, ছোটটা কই? আমার আব্দুল মুতাল্লিব ডাক দিয়া বলে, বিটি আমেনা রে, তোর স্বপ্ন সত্য হয়ে গেছে রে বিটি, বিটি রে, তোর স্বপ্নটা সত্য হয়ে গেছে রে বিটি। তবে বিটি আমেনা রে, আমি তোর শ্বশুর আব্বা এখনো দুনিয়াতে বেঁচে আছি, চিন্তা করিস না, কান্না করিস না। এ বাবা গো, ঘুরে যেতে যেতে একটু আবার জোরে কেঁদে ফেলেছে। আব্দুল
মুতাল্লিব বলে, হে বিটি আমেনা, তোকে আমি জোরে কাঁদতে নিষেধ করলাম বিটি, তারপরেও কাঁদছিস কেন? আমেনা বলে, আব্বা গো, আমি যদি জোরে না কাঁদতাম গো আব্বা, আমার ভিতরটা বাস্ট হয়ে যেত, এরকম মনে হচ্ছে গো আব্বা জান। আব্দুল মুতাল্লিব বলে, বিটি আমেনা রে, আমার আব্দুল্লাহকে না দেখলে আমার জান ঠান্ডা হয় না রে বিটি। বিটি আমেনা রে, তোর চেহারা খানা দেখে দেখে আমার মনে শান্তি দিব। আমাদের থুতুতে ভাই জীবাণু আছে, আর নবীজির থুতুতে ওষুধ আছে। ভাই আমার বোঝার চেষ্টা করেন। আরে কালো সাফে দংশন করিল হযরত আবু বকরেরই পায়, আর বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মুবারক লাগা মাত্র বিষ পানি হয়ে যায়। এ গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নাবি কইরো না জুদা। নবী আমরা তোমার পাপী উম্মত, আজ মজে আছি প্রেম সুধাই। এ গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। বিবাহের কথাটাকে একটু জানাতে পারো? তোমরা যদি জানাতে পারো গো, আমি আব্দুল মুতাল্লিব তোমাদেরকে একটা নাম দেব, তোমাদেরকে আমি পুরস্কৃত করব। এবং এই আরব দেশের সব চাইতে যে খেজুরটা এক নাম্বারের খেজুর, সেই খেজুরটা তোমাদেরকে আমি উপহার দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার ছেলেরা একটা ডাক দিয়া বলে, চাচা গো, এটা আমাদের কোনো ব্যাপার না গো চাচা, একটা দৌড় দিয়া বাবা আমার দয়ার নবীজির আব্বা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়া হাজির হয়ে গেলেন। ডাক দিয়া বলছেন, বন্ধু রে, ওরে আব্দুল্লাহ একা একা এখানে বসে তুমি কি করছো? এখানে কি করছো? আব্দুল্লাহ বলে, ভাই এখানে এমনি এমনি বসে আছি। এ বাবাজি, যার ওরসে যার কপাল মুবারকে বাবা আমার নবীজির নূর আছে গো, সেই মানুষটা তো বাবা কাউর সঙ্গে অযথা কোন রকমের খারাপ কাজের সাথে জড়িত থাকতে পারে না। আমার নবীজির আব্বা জান আদর্শবান আব্বা ছিল বাবা। এবার আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওরে ভাই বন্ধু, তোমার একা করতে করতে 24 বছর বয়স হয়ে গেল, এখনো তুমি বিবাহ শাদী করলা না, বলো গো ভাই তুমি কি বিবাহ করবে না? আব্দুল্লাহ এটা ডাক দিয়া বলে, এ মক্কার ছেলেরা, এরে আমার বন্ধুরা শোন, একটা মানুষের বিবাহ আর কবার হবে রে ভাই? মক্কার ছেলেরা ডাক দিয়া বলছে যে কি ব্যাপার, জীবনে কোনোদিন আমরা বরযাত্রী গেলাম না, জীবনে বিবাহের অনুষ্ঠান আমরা দেখতে পেলাম না, কোনোদিন তোমার বউকে আনতে দেখতে পেলাম না, তোমার আবার বিবাহ কেমন করে হলো? আব্দুল্লাহ বলছে, ভাইয়েরা রে শোন, এই দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, আমার বিবাহ হয়েছে আসমানে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার বিবাহ হয়েছে আসমানে। তবে শোন, আমার বিবাহর ঘটক তালিটা সাধারণ কোনো মানুষ করে নাই,
আপনার আমার বিবাহের ঘটক কিন্তু আমাদের মতনই একজন মানুষে করেছে, কিন্তু আব্দুল্লাহ বলছে ভাই রে, আমি একজন বিছানায় শুয়ে আছি, আমার মাথায় যেন কে হাত ভুলিয়ে ভুলিয়ে বলছে আব্দুল্লাহ রে, তোমার জন্য যেন কোনো বিবাহ না দেখা হয়, তোমার জন্য যেন কোনো নারীকে পছন্দ না করা হয়, তোমার জন্য যেন কোনো নারী দেখতে না যাওয়া হয়, তোমার বিবাহ হয়ে গেছে আসমানে। ডাক দিয়া বললাম আপনি কে? বলে আমি হইলাম আবু আদম, আমি হইলাম আদম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওগো আদম নবী, একটা বার বলেন আমার বিবাহটা কার সঙ্গে হয়েছে, তার বাড়িটা কোথায়, তার বাবার নামটা কি? অমনি বলে বলল তার বাবার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, আর ওই মেয়েটার নাম হলো হযরত আমেনা, আর তার বাড়ি হইল সোনার মদিনা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা মদিনাওয়ালার পাগল তারাই মুমিন বাবা। আমার আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ নিজে ওয়াজ করছে, যদি আমি আল্লাহকে পেতে হয় তাহলে সর্বপ্রথম আমার নবীর ইত্তেবা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি নবীর ইত্তেবা করি, আমরা যদি নবীকে ভালোবাসি, আমরা যদি নবীকে অনুসরণ করি, আল্লাহ বলছে তাহলে কি পুরস্কার দিব তোমাদেরকে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যা গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বলছে কবি বলছেন যে আরে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, এ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই, যিনি বাবাজি একটা নয় দুটো নয় ২ লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ২ লক্ষ হাদিস জানা মৌলবি আমাদের এলাকায় বহুত আছে, বলেন হ্যাঁ? একটাও নয়, একটাও নাই ভাই রে। বুকে বক্সিন মারলে ৫০০ খান হাদিস বার হবে না, বুঝেন না? এরপরে বলবে এটা কোরআন হাদিসে নাই, ওটা কোরআন হাদিসে নাই। এই নাপিতের মতন ছাড়তে 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 ছাড়তে, বুঝতে পারলেন, চুল যেমন ছাড়তে এ আমলকেও ছাড়িয়ে ফেলে দিছে, আমলকেও ছাড়ছে। সেই জালালউদ্দিন সুয়ুতি কে জানেন? উনি একবার নয় দুইবার নয় ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার নবীজি বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো সে মিথ্যা দেখে না, সত্যই দেখে। নবীজিকে যদি কেউ স্বপ্নে একটাবার দেখার সুযোগ মিলে যায় তাহলে বাবাজি ওটা মিথ্যা না, ওটা সত্য। যুবক সন্তানেরা রে, আমার ভাই জানেরা, তাই কবি বলছেন বাবা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিবার পরে, এতবার দেখিবার পরে তৃপ্তি তাহার হইল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া তোমরা
তোমরা দেখো না এ মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা এ মাদিনা মাদিনা আসে গো মুমিনের ঠিকানা বাবা কালো হাবসি বেলাল ভালোবাসলো ওই নবীকে আরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন ইসলাম ধর্মের প্রথম মুয়াজ্জিনের নাম কি বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলছে বাবা কালো হাবসি বেলাল ভালোবাসলো ওই নবীকে ওরে ইসলামেরও প্রথম মুয়াজ্জিন ইসলামেরও প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা একদিন আজান দেয় নাই তো সকালই হয় না একদিন আজান দেয়নি বাবাজি নবীর হুকুমে তো সকালই হয়েছিল না বাবাজি আমার সোনা মানিকেরা তাহলে হযরত আব্দুল্লাহ বলছে বন্ধুরা রে তার আব্বার নাম হলো আব্দুল ওহাব জোহরি আর তার মা সেই মহিলাটার নাম হলো হযরত আমেনা আর তার বাড়ি হলো সোনার মদিনা আর কি থামাসের বাবা ওই মক্কার ছেলেরা ছুটতে ছুটতে চলে গেল আব্দুল মুতাল্লিবের কাছে আব্দুল মুতাল্লিবের কাছে গিয়া বলছে চাচা গো আর কোনো টেনশন করেন না চিন্তা করেন না আনন্দ করেন বলে কেন রে বাবা কিসের জন্য এরকম কথা বলছো বলে আপনার বেটার বিবাহ হয়ে গেছে যদি কোনো ভাই রে আমাদের বাবা মা আমাদেরকে কত কষ্ট করে মানুষ করে হঠাৎ করে যদি আমরা বিবাহ করে নিয়ে চলে আসি বাবা মা কষ্ট পাবে বাবা মা আঘাত পায় কোনো আব্বা মা এরকম আছে সন্তানকে বাড়িতে উঠায় না তাহলে আব্দুল মুতাল্লিব হঠাৎ করে শুনছে বিবাহ করে নিয়েছে আব্দুল মুতাল্লিব বলে মক্কার ছেলেরা রে আমার কলেজার টুকরা সন্তান আমার আব্দুল্লাহ ওতে প্রিয় সন্তান যে আব্দুল্লাহকে না দেখলে আমি থাকতে পারি না রে আমাকে না জানায়া বিয়ে বাবু কবে করেছে এবার মক্কার ছেলেরা বলে চাচা গো আপনি দুঃখ নেবেন না কষ্ট নেবেন না গো চাচা আপনার বেটার বিবাহ এই দুনিয়ার জমিনে এখনো হয় নাই তার বিবাহ হয়েছে আসমানে এ বাবাজি সমস্ত ঘটনা খুলে বলে দিল এবার আব্দুল মুতাল্লিব বড় আনন্দিত হইয়া আর দেরি করলেন না উঠ ছেড়ে দিলেন বাবা মক্কা থেকে মদিনার রাস্তাতে মদিনাতে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আমার আল্লাহ দেখেন কিভাবে আপনার দুই বিহাইকে একত্রিত করছে আব্দুল মুতাল্লিব গিয়ে জিজ্ঞাসা করছে এখানে আব্দুল ওহাব জোহরির বাড়ি কোথায় ওটাই আব্দুল ওহাব জোহরি এবার চিন্তা করছে ব্যাপারটা কি বিষয়টা কি আমার নামে তো আব্দুল ওহাব জোহরি আমার খোঁজ কেন করে একটা ভিনদেশি মানুষ একে চিনা নাই পরিচয় নাই কি কারণে আমাকে তালাশ করছে বিষয়টা জানতে হবে এবার আব্দুল ওহাব জোহরি বলছে ভাই আপনার আব্দুল ওহাব জোহরির সাথে আপনার বিষয়টা কি দরকারটা কি ডাক দিয়া বলল ভাই গো ওরে ভাই ওই আব্দুল ওহাব মেহ জোহরির একটা কন্যা সন্তান আছে একটা বিটি আছে আমি তার কন্যা সন্তানটার বিবাহের প্রস্তাব নিয়ে আমি এই মদিনাতে এসেছি আব্দুল ওহাব জোহরি ডাক দিয়া বলছে ভাই গো আপনি এতটা পথ এসেছেন শুধু শুধু আপনার আশায় হয়েছে ওই আমেনার বিবাহ আগি হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবারা অমনি বলল তাই নাকি
তাহলে তাই তো রে ভাই, তাহলে বলো তো আমেনার বিবাহটা কোথায় হয়েছে? বলে আমেনার বিবাহ হয়েছে মক্কাতে। আর বলো ওই মক্কাতে কার সঙ্গে হয়েছে রে ভাই বিবাহ? বলে মক্কাতে আব্দুল্লাহ নামে একটা ছেলের সাথে বিবাহ হয়েছে, আব্দুল্লাহর নামে একটা সন্তানের সঙ্গে বিবাহ হয়েছে। এরে আমার কালেমার ভাই, এ আমার মুসলমান যুবক সন্তানেরা শোনো গো, এমন সময়তে ডাক দিয়ে বলছে মক্কার জমিনে আরো আব্দুল্লাহ থাকতে পারে, তবে আরেকটা কথা শোনো গো, ওই আব্দুল্লাহর বাবার নামটা কি? বলে তার আব্বা জানের নাম হলো আব্দুল মুতাল্লিব, কাবা শরীফের খাদেম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরাম, দুই বিহাই একত্রিত হয়ে বিবাহ অনুষ্ঠানটা অনুষ্ঠিত করে একত্রিত হয়ে গেল। বাবা সোনা, এমন সমাতে একদিন যায়, 2 দিন যায়, কেউ বলেছে 3 মাস, কেউ বলেছে 3.5 মাস, কেউ বলেছে 4 মাস, কেউ বলেছে 6 মাস। বাবা আমার নবীজি আব্দুল্লাহর পেশানি থেকে মা আমেনার গর্ভে চলে গেছে, মা আমেনার গর্ভে চলে গেছে। এমন সময়তে একদিন হঠাৎ করে আব্দুল মুতাল্লিব সন্তান বেটা আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, বেটা রে, ওরে বেটা, তোর বিবাহ দিয়েছি, তোর বউ এসেছে, বাড়িতে নাতি হবে, পুতি হবে রে বেটা, এটা খরচের বিষয় আছে রে বেটা, বেটা রে, ওরে বেটা, তুই শোন বেটা রে, তোকে এবার ব্যবসার জন্য বাইরে যেতে হবে। আব্দুল্লাহ একটা ডাক দিয়া বলছে, আব্বা গো, জীবনে কোনোদিন একটা খেড় ভেঙে 2টা করি নাই গো আব্বা, আর তুমি বলছো আমাকে বিদেশ যে ব্যবসার জন্য বাইরে যেতে। ও গো আব্বা, তবে একটা আবার বলো কত দূরে যেতে হবে? আব্দুল মুতাল্লিব এটা ডাক দিয়া বলে, এ বেটা আব্দুল্লাহ, যতই দূরে যেতে হোক না কেন রে বেটা, তোকে একা যেতে হবে না, তোর ভাইদের সঙ্গে যা, তোর ভাইদের সঙ্গে যা। আব্দুল্লাহ এটা ডাক দিয়ে বলছে, আব্বা গো, তাহলে তুমি আমার ভাইদেরকে একটু আমার কথা বলিয়ে দিও, আমাকে যেন তারা সঙ্গে করে রাখে। বলে ঠিক আছে। আর একটা কথা বলছে, আব্বা গো, আমি বিদেশ দেশে চলে যাব গো আব্বা।